আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি খুব মেজাজ গরম হয়ে যায় আপনার, শারীরিক দুর্বলতা হয়ে যায় আপনার এবং রিজিক অনেক কম হচ্ছে এবং আপনার বিভিন্ন জনের সাথে সম্পর্ক খারাপ হয়, বিপদ-আপদ আসে, বুকে ব্যথা হয় এবং শারীরিক বিভিন্ন প্রবলেমগুলো লেগেই থাকে। আপনার জন্য আজকের ভিডিওটা আমাদের সাথে পুরোটা সময় জুড়ে দেখবেন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি। পবিত্র কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আমি কোনো কিছুই অনর্থক তৈরি করিনি। প্রত্যেকটা বিষয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কিছু দিয়েছেন। তবে দেখুন, মাত্র একটু কথার কারণেই কিন্তু আমরা অনেক সময় শিরিক করে ফেলি। আবার একটু কথার কারণেই আবার ঈমান এনে ফেলি। একটু কথার কারণেই আমাদের সুদ হয়ে যায়, একটু কথার কারণেই এটা জায়েজ হয়ে যায়। ঠিক তেমনিভাবেই আমি আজকে আপনাদেরকে যে আমলটার কথা বলবো, এই আমলটাও ঠিক এমনই। একটু সামান্য ব্যতিক্রম করার কারণেই আপনার এটা শিরিক হয়ে যেতে পারে বা খারাপ কিছু হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ব্যবহার করতেন। এ বিষয়ে আমরা হাদিস শরীফে অসংখ্য হাদিস শরীফে পেয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস আছে। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা খাতামাহু মিন ফিদ্দাতিন ওয়া কানা ফিদ্দাতুম মিনহু। বুখারী শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আংটি ব্যবহার করতেন, রূপার আংটি ব্যবহার করতেন এবং এই আংটির নাগিনাটা উনি এদিকে ঘুরিয়ে রাখতেন। এর মানে তিনি আকিক পাথরের আংটিও পড়েছেন, অন্যান্য পাথরের আংটিও পড়েছেন। তো কেন আংটি পড়তেন? কেন নবী এবং রাসূলগণ আংটি পড়তেন? এবং সুলাইমান আলাইহিস সালামের একটা আংটি ছিল, আপনারা জানেন। এই আংটি তিনি দিয়ে তিনি গোটা পৃথিবী শাসন করতেন। আল্লাহ পাক কি দিয়েছিলেন এটার ভিতরে? এই আংটির ভিতরে আংটিটা আমি হাতে পড়লে উনার শক্তি ফিরে আসতো। পাহাড়ে তিনি বে উঠে বেড়াতেন, বাতাসে উনি বেড়াতেন। তো এত কি দিয়েছিল এবং শয়তান কিন্তু শেষ পর্যন্ত এই আংটিটা কব্জা করে ফেলেছিল। যার কারণে শয়তান দীর্ঘদিন পর্যন্ত তিনি এই শয়তান কিন্তু শাসন করেছিল। আপনারা এটা জানেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আংটি আপনার ভাগ্য বদল করতে পারে, এটা মনে করা টোটালি নিষিদ্ধ। আংটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু গুণ দান করেছেন। যেমনিভাবে আমরা আমাদের জ্বর হলে আমরা নাপা খাই, কাশি হলে আমরা বিভিন্ন রকম সিরাপ খাই। ঠিক তেমনিভাবেই আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আংটির ভিতরে এমন কিছু গুণ দিয়েছেন যেটা ব্যবহার করলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় ভালো করতেও পারেন। ঠিক তেমনিভাবেই আমি আপনাদেরকে কিছু আমলের কথা বলে দিচ্ছি। যাদের মেজাজ খুব গরম হয়ে যায়, তারা একটা আংটি ব্যবহার করবেন এবং তারা একটা আমল করবেন। সারাক্ষণ অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন এবং মেজাজ ঠান্ডা হওয়ার জন্য আপনি চিন্তা করবেন, আমি যে কথাটা বলছি এটা পরবর্তী সময়ে আমার জন্য কি রকম বিপদ আসতে পারে, এটা চিন্তা করবেন প্রত্যেকটা কথা বলার আগে। এবং পড়বেন, মেজাজ গরম হওয়ার সাথে সাথেই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মেজাজ আপনার ঠান্ডা হয়ে যাবে এবং সাথে আপনি আকিক পাথর ব্যবহার করতে পারেন। এটা বিভিন্ন রকম আকিক পাথর আছে। লাল আকিক, সুলেমানি আকিক, কালো আকিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ব্যবহার করেছেন। আপনি খুব শারীরিক দুর্বলতায় ভুগছেন, এটা যেমন আপনার শরীরে শক্তি আসছে না বা বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ভালো খাবার খেতেন। পুষ্টিকর জাতীয় খাবার অবশ্যই খেতে হবে। আর সাথে, সাথে আমি বলব যে আকিক পাথর আল্লাহ পাক এই গুণটা দিয়েছেন শারীরিক উপকারের ব্যাপারে। আপনারা আকিক পাথর ব্যবহার করতে পারেন। আমাদের কাছে জেনে বুঝে আপনি কোন আকিকটা নিলে আপনার উপকারিতা হবে, এটা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, এটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া যাদের রিজিক কম আসছে, আমরা কোনো মৃত্যুর আগে ও পরে এ এই একটা কিতাবে পেয়েছি, যারা কিকপাতো ব্যবহার করে তারা রিজিক বৃদ্ধি পায়। এছাড়া যারা বিপদ-আপদ বিভিন্ন জনের সাথে সম্পর্ক খারাপ, তারা
এই বিষয়গুলো কিন্তু আকিক পড়তে পারেন। বিশ্বনবীর চিকিৎসা বিজ্ঞান নামে একটা বাংলা বই আছে ডাক্তার আলমগীর মতির। উনি বলেছেন যারা আ আকিক পাথর ব্যবহার করে তাদের মাথা ঠান্ডা থাকে। এবং তাদের শরীরে বিভিন্ন রকম রোগ ব্যাধি হয় না। শরীর সুস্থ থাকে, পাওয়ার ঠিক থাকে এবং আকিক পাউডার ব্যবহার করলে গুঁড়া পাথরের পাউডার ব্যবহার করে দাঁতে দন্ত রোগের যাবতীয় রোগগুলো দূর হয়ে যায়। তাহলে এটা একটা ভালো সফলতা, আত্মবিশ্বাস বৃদ্ধি হয়, আপনার নিজের সুরক্ষা হয়। আমরা অনেক সময় শুনেছি একটা হাদিস শরীফ আমরা দেখেছি এটা জয়ীফ না আমরা জানি না। তবে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আকিক পাথর ব্যবহার করে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এবং যারা গর্ভধারণেও এটা মহিলারা যদি ব্যবহার করতে চান, গর্ভধারণে সহজ হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, ভাগ্যের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধুমাত্র ভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বারা দান করতে পারেন। আর বাকি সব ওসিলা মাত্র। আপনি ওসিলার তালাশ করতে হবে। আল্লাহ পাক নিজেই বলেছেন, "ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।" তোমরা ওসিলা তালাশ করো। আমরা ওসিলা তালাশ করে আসুন। আমরা এগুলো করি। আমাদের ভাগ্যের মালিক আল্লাহ পাক, আংটি বা পাথর নয়। আসুন আমরা এই বিশ্বাসে পাথর ব্যবহার করি। আর আমাদের যাদের মেজাজ গরম, যাদের শারীরিক দুর্বলতা আছে, রিজিক কমতি আছে, বিপদ-আপদ, বালা-মুসিবত লেগে থাকে, মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়, বুকে ব্যথা থাকে, যাদের আত্মবিশ্বাসের কমতি আছে, তারা এই আকিক পাথরটা ব্যবহার করতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই বুঝতে পারছেন। ক্লিয়ার করে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।